ভাবুন তো, আমরা প্রতিদিন কত ভুল করি, কত গুনাহ করি, কখনো ইচ্ছা করে, কখনো না জেনেই। তারপরও আমরা প্রতিদিন নতুন সকাল দেখি, শ্বাস নেই, বেঁচে থাকি। কখনো কি মনে প্রশ্ন জেগেছে, আল্লাহ কেন আমাদের এত সুযোগ দেন? কেন তিনি সাথে সাথেই শাস্তি দেন না? কারণ আল্লাহ তার বান্দাকে ধ্বংস করতে চান না। তিনি চান তার বান্দা ফিরে আসুক তার দিকে। মানুষ ভুল করবে, এটাই মানুষের স্বভাব। কিন্তু সবচেয়ে বড় বিষয় হল, ভুল করার পর আমরা কি আল্লাহর কাছে ফিরে যাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন যে মানুষ যদি গুনাহ না করত, তাহলে আল্লাহ এমন এক জাতি সৃষ্টি করতেন যারা গুনাহ করবে, তারপর তওবা করবে, আর আল্লাহ তাদের ক্ষমা করবেন। এর মানে হল, আল্লাহ আমাদের দুর্বলতা জানেন, তিনি জানেন আমরা ভুল করব, কিন্তু তিনি দেখতে চান আমরা কি সেই ভুলের পর তার কাছে ক্ষমা চাই। আজ অনেক মানুষ মনে করে, আমি এত গুনাহ করেছি যে আল্লাহ হয়তো আমাকে আর ক্ষমা করবেন না। কিন্তু আসলে এটা শয়তানের সবচেয়ে বড় ধোঁকা। কারণ আল্লাহ নিজেই বলেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন। ভাবুন তো, আমরা মানুষ যদি কাউকে একবার ভুল করলে ক্ষমা করতে না চাই, তাহলে আল্লাহ কত মহান, তিনি বারবার সুযোগ দেন, আবার ফিরে আসার সুযোগ দেন। একজন মানুষ হাজারবার ভুল করলেও যদি সত্যি মন থেকে তওবা করে, আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু একটা কথা আমাদের মনে রাখা খুব জরুরি, তওবার দরজা সব সময় খোলা থাকবে না। যখন মৃত্যুর সময় এসে যাবে, যখন মানুষের আত্মা গলায় এসে পৌঁছাবে, তখন আর তওবা কবুল হবে না, তখন আর ফিরে আসার সুযোগ থাকবে না। তাই বুদ্ধিমান সেই মানুষ যে আজই আল্লাহর কাছে ফিরে আসে। কারণ আমরা কেউই জানি না আমাদের জীবনের শেষ দিন কখন। হয়তো আজ, হয়তো কাল, হয়তো কয়েক বছর পর, কিন্তু সেই দিন অবশ্যই আসবে। হয়তো আপনি এখন এই ভিডিওটি দেখছেন কোনো কারণেই, হয়তো এটা কাকতালীয় নয়, হয়তো আল্লাহ আপনাকে মনে করিয়ে দিতে চান এখনও সময় আছে, এখনও তার দিকে ফিরে যাওয়ার সুযোগ আছে। তাই আজ থেকেই ছোট ছোট পরিবর্তন শুরু করা যায়। নিয়মিত নামাজ পড়া, খারাপ কাজ থেকে দূরে থাকা, মানুষের সাথে ভালো আচরণ করা এবং প্রতিদিন আল্লাহর কাছে বলা, হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমাকে সঠিক পথে চলার তৌফিক দিন। কারণ আল্লাহর রহমত এত বড় যে একজন বান্দার সত্যিকারের তওবা করলে তিনি অতীতের সব ভুল মাফ করে দিতে পারেন। আল্লাহ কখনও তার বান্দাকে ফিরিয়ে দেন না, যদি বান্দা সত্যি মন থেকে তার দিকে ফিরে আসে। যদি এই কথাগুলো আপনার হৃদয়ে ছুঁয়ে যায়, তাহলে এই বার্তাটি অন্যদের কাছেও পৌঁছে দিন। হয়তো আপনার শেয়ারের মাধ্যমে আরেকজন মানুষ সঠিক পথে ফিরে আসবে। আর এমন ইসলামিক মনে করিয়ে দেওয়ার মতো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।